হোয়াট ইজ আইটারেটিভ লাইফ সাইকেল? আইটারেটিভ লাইফ সাইকেল আসলে একটা টাইপ অফ অ্যাডাপটিভ লাইফ সাইকেল, যেখানে প্রোডাক্টকে ডেভেলপ করা হয় রিপিটেড আইটারেশনের মাধ্যমে। এই রিপিটেড আইটারেশন থাকার কারণে আমরা আমাদের প্রোডাক্টকে কন্টিনিউয়াসলি রিফাইন করতে পারি আমাদের কাস্টমার ফিডব্যাক এবং লার্নিংয়ের মাধ্যমে। এই ধরনের অ্যাপ্রোচে আমরা আমাদের প্রজেক্টকে ছোট এবং ম্যানেজেবল আইটারেশনে ভাগ করে থাকি, যেখানে প্রতিটি আইটারেশনকে আমরা প্ল্যান করি, অ্যানালাইসিস করি, ডিজাইন করি, ইমপ্লিমেন্ট করি, টেস্ট করি এবং কাস্টমার ফিডব্যাক নিয়ে থাকি। এই ধরনের অ্যাপ্রোচে কী ফিচার হলো, এটা রিপিটেড ডেভেলপমেন্ট সাইকেল থাকে এবং প্রোডাক্টকে কন্টিনিউয়াসলি ইমপ্রুভ করা হয়। এই ধরনের অ্যাপ্রোচে আমরা আমাদের প্রোডাক্টকে পার্শিয়ালি ডেলিভারি করতে পারি। আমরা আমাদের কাস্টমার ফিডব্যাককে প্রতিটি আইটারেশনের মধ্যে অ্যাডাপ্ট করি। এই ধরনের অ্যাপ্রোচে আমরা ইনিশিয়ালি আমাদের প্রোডাক্টের কনসেপ্ট এবং আইডিয়া নিয়ে একটি ওভারঅল আইটারেশন প্ল্যান করি। তারপরে আমরা আমাদের প্রথম আইটারেশনটা শুরু করি। আমাদের আইটারেশন শেষ হওয়ার পরে যে প্রোডাক্টটি ডেভেলপ হয় সেটা আমরা কাস্টমারের কাছে নেই, তাদের ফিডব্যাক নেই, সেই অনুসারে আমরা অ্যাডাপ্ট করি নেক্সট আইটারেশনে। এই সাইকেলটি কন্টিনিউয়াসলি চলতে থাকে যতক্ষণ পর্যন্ত না আমরা আমাদের ডিজায়ার প্রোডাক্টটি কাস্টমারকে ডেলিভারি করতে না পারি। এর অ্যাডভান্টেজের মধ্যে প্রথম হলো এটা কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্টকে এনকারেজ করে, প্রবলেমকে ডিটেক্ট করতে পারে সহজে, রিস্ককে ম্যানেজ করে ইজিলি এবং কাস্টমার ফিডব্যাক নেওয়া হয় ফ্রিকোয়েন্টলি। এই ধরনের অ্যাপ্রোচ আমরা ব্যবহার করি সফটওয়্যার ডেভেলপমেন্টে, গেম ডেভেলপমেন্টের ক্ষেত্রে, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের ক্ষেত্রে, লার্নিং সিস্টেমের জন্য, কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিংয়ের জন্য। থ্যাংকস ফর ওয়াচিং। প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। থ্যাংক ইউ।